মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা বেশ ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার। আসলে বারটা খুব ভুলে যাই, বার তারপর ডেট। আজ হচ্ছে সোমবার, এখন বাজতে চলছে সকাল 9:30 মতো। সকাল সকাল দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, তার কারণ রোদ্র উঠেছে। দুপুরবেলার দিকে গ্যারান্টি বৃষ্টি আসবে, তো সকাল সকাল জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিলাম। আরও কিছু বাকি আছে জামা কাপড়গুলো, ওগুলো ধুবো। আর এদিকে আমি রান্না বসিয়েছি, চলো তোমাদের দেখাই। এটা কিন্তু সেদ্ধ বসিয়েছি, হ্যাঁ, কেউ আবার ভেবো না যে এরকম সাদা ঝোল, একদমই না। সেদ্ধ বসিয়েছি, সেটা হচ্ছে কচু, কুয়াশ, আলু এগুলো দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। মাখা মাখা বলতে ঝোলই হবে, কিন্তু একদম যে ঝোল তা না, মাখা মাখা হবে, এই একই কথা আর কি। তো হালকা করে ভাপিয়ে নেব, তাহলে না ভালো হয় খেতে আর কি। আর যদি ভাপিয়ে না নেওয়া হয় তাহলে গলায় ধরার চান্স থাকে, সেই জন্য হালকা করে ভাপিয়ে নেব, মানে সেদ্ধ হয়ে যাক। আর আলুগুলো সেদ্ধ হতে চায় না এখনকার আলুগুলো, তো সেই জন্য আর কি আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে হচ্ছে হোক, আর এখানে কড়াই বসিয়েছি। এখানে আমি এই যে মাছ ভাজবো, বড়া করব, পাঁপড় ভাজবো। পাঁপড় ভাজাটা কম্পালসারি না, দেখি পাঁপড় ভাজাটা নাও ভাজতে পারি। বড়াগুলো আগে মাছগুলো ভেজে তারপরে বাকি সবগুলো করব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ও ছাল উঠে গেছে বাবা, সোনা পাখিটা আমার। ওই যে ছাল হচ্ছে, দেখছো শোনো, শক্তি নেই হাঁটিতে দৌড় দৌড় করে পরে এমন কি গরম। চলো দাও আপা। আমি এখন ভাত খাওয়াবো তোমাকে, খাওয়া। এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, হয়ে গেছে। মসুর ডাল রান্না করেছি, এই ডাল হয়ে গেল। এখানে এই যে কচুর বড়া, তার সাথে মাছ ভাজা, আর এখন তরকারিটা রান্না করবো। চলো তোমাদের সাথে আজকে তরকারি রান্নাটা শেয়ার করি। অনেকদিন ধরে রান্না বান্না শেয়ার হচ্ছে না, আজকে করি। আমি কীরকম গাধা বল, ভাবলাম তোমাদের সাথে তরকারিটা শেয়ার করো। স্ট্যান্ডেও লাগিয়েছি ফোনটা, কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। মানে এর জন্য আমার কত ভিডিও বোধহয় আমি মানে তোমাদের সামনে তুলে ধরতে পারি না, ক্যামেরা তুলতে ভুলে গেছি। তো চলো আমি এমনি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে আছে কচু, তারপর হচ্ছে আলু, দুই তিনটা সয়াবিন, আর তার সাথে আছে হচ্ছে কোয়াশ। প্রথমে সেদ্ধ করে নিয়েছি কোয়াশ আর আলু, বাকি জিনিসগুলোকে। তারপরে এদিকে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর বাটা মশলা বলতে আদা জিরা বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এত সুন্দর করে রান্নাটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করবো, শেয়ার করেওছি, কিন্তু ক্যামেরা অন করিনি। এরকম আমার মতো ব্লগার যদি থাকে তাহলে কি বলবো আর। এটা ভাজা ভাজা হোক, ততক্ষণে ছেলের ভাতটা রেডি করে নিই। এদিকে বড় ছেলের ভাত রেডি করে নিলাম, বড়া নিলাম, জানি না খাবে কিনা, যদি খায় তো খাবে। মাছ ভাজা আর ডাল, তো চলো এখন ওকে খাওয়াই। আর এদিকে তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, জাল হবে আর কি। চলো, কি তোতলাই রে, সে জন্মগত তোতলা নাকি আমি কে জানি। ছেলে কি কাজ করছে? কি করো বাবা? বাবা আমি কাজ করি। কি করো বাবা? কাজ। কি কাজ করো বাবা? ভাঙা শাক। হ্যাঁ, ভাঙা শাক হবে, কুমড়া আমি খাবো। ও কুমড়া শাক হবে, তুমি কুমড়া খাবা? হুম। ইস রে, আমার বাবাটা কাজ করতেছে রে। ইস, এত কাজ করলে হবে? এত কাজ করলে কে খাবে বাবা?
হ্যাঁ ও খাবে কে খাবে বাবা? ঠাকুর দাদা খাবে ঠাকুর খাবে ঠাকুর দাদা মানে খাবে ঠাকুর দাদা খাবে, ভাই খাবে, তোমার মা খাবে, হ্যাঁ আমি তুই তো খা না খাবা কি কস ইস, কি কাজ করতে কথা কানি খাবা করো 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 বাবা, কাজ করো, কাজ করা ভালো। এই দেখো সব তুলে ফেলছে। দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি, এখন প্রায়শই আমার এরকম হচ্ছে, তাই না বন্ধুরা? দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। আসলে কি বলবো বলো তো, আমার মতো যাদের যাদের পরিস্থিতি তাদের বোধহয় ঠিক এরকমটাই হয়। দিন কোন দিক দিয়ে যায়, রাত্রি কোন দিক দিয়ে যায়, বলা পুরো মুশকিল। আসলে কি বলো তো, দুটো বাচ্চা নিয়ে সামলাতে সামলাতে আমি যে এতটাই পাগল হয়ে যাচ্ছি কি বলবো। আর এসব কথা তোমাদের সামনে বলতেও ইচ্ছা করে না, কারণ আমার বরের মতো তোমাদের মতো কিছু পাবলিক আছে যারা বলো দুটো বাচ্চা যদি সামলাতে পারো না তাহলে নিয়েছো কেন, আছে এরকম। তো দেখো, সামলাতে পারি না কথাটা ভুল, কারণ আমি না সামলাই তাহলে কে সামলিয়ে দিয়ে যায়? আমাদের মতো তোমাদের মতো যেই ভিউয়ার্সরা এরকম কমেন্ট করো তারা তো এসে নিশ্চয়ই আমার বাড়িতে সামলাও না, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 5টা। আজকে বড় ছেলে অনেক সকালে উঠেছে, আজকে না প্রায় প্রতিদিনই ও অনেক সকালে করে ঘুম থেকে ওঠে, আর ওর সাথে সাথে আমিও উঠে যাই। ঘুম থেকে উঠে আমি ঝাড়ুটা হাতে নিয়ে আমি ঝাড় দিচ্ছি। তার আগে কি করেছি বলতো, এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এই জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। বাবা বাবা তুমি কি করছো? আর এখন কি বলো তো, এখন কুয়াশা পড়ছে, খুব ভালো লাগছে। এই যে ঘুম থেকে সকাল সকাল উঠলে এই পরিবেশটা দেখলেই মনে হয় যে এই তো আর কটা দিন হাতে গোনা, দুর্গাপূজা চলেই এসছে, দুর্গাপূজা চলেই আসে। আমাদের বাঙালিরা ওই একটা বছর অপেক্ষা করি কবে দুর্গাপূজা আসবে, কবে মা আসবে বাড়িতে, তাই না বলো? আচ্ছা বন্ধুরা, আমার মতো তোমাদের কাদের কাদের এরকমটা হয় যে আমরা অনেক সময় কি হয় বলতো, বিশ্বাস করি, অনেককে বিশ্বাস করে মনের কথা অনেক কিছু বলে থাকি, তখন দেখবে সেই ব্যক্তিগুলোই কিন্তু আমাদের সেই বিশ্বাস নিয়ে ছেলে খেলা করে। আমার সাথে এরকমটা প্রায়ই হয়। আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি, ভালোবেসে ফেলি, তারপরে অনেক কথা তাদের সাথে শেয়ার করি, যার ফলে কি হয়েছে বলো তো, অনেক সময় অনেকভাবে আমি কিন্তু মানে কী বলো, ঠকেও গেছি। আসলে মানুষ চিনতে মাত্রই তো ভুল হয়, আমার খুব ভুল হয়, আমি মানুষ চিনতে খুব বড় ভুল করি, মাঝে মাঝে না অনেক সময়ই ভুল করি, বেশি। আমার তো এরকমও হয়েছে যে আমি বান্ধবী যাকে ভেবেছি, নিজের বান্ধবী কাকে বলে বলো তো, যে মানে বন্ধু বান্ধব হয় না, সমস্ত কিছুর থেকে উপরে থাকে। সমস্ত কিছু বলতে দেখো, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এই সব একদিকে, বন্ধু বান্ধবের দিকটা একদমই আলাদা, সেখানে মাইন্ড ফ্রেশ থাকে, তাদের সাথে কথা বলে, এরকমটা একটা ব্যাপার, তাই না বলো? সেদিক থেকেও কিন্তু আমি অনেক ঠকে গেছি, অনেক, মানে বান্ধবী হয়ে আমার এত বড় শত্রুতা করেছে যে এখন বলতে পারো সে আমার সব থেকে বড় শত্রু হয়ে গেছে। দেখতেই তো পেলে বন্ধুরা, এখন 5:30 বাজে। উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসনপত্র কলে নিয়ে গেছি মাজবো, দিয়ে ঘর মুছতেই ছোটো ছেলে উঠে পড়েছে। বড় ছেলে তো আগেই উঠেছে, আর ওই ভোরবেলা উঠলে না পুজো একটা ভাব যে সেটা মনে আসে, কুয়াশা পড়ে হালকা হালকা, বেশ ভালো লাগে এখনকার পরিবেশটা। তো চলো ছোটো ছেলেকে বের করি বাইরে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো যাই হোক, আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে, জানো বন্ধুরা, তোমরা সবাই জানো তাকে, চেনেও, সে অনেক বড় ইউটিউবার। তার কিন্তু 2টা স্ত্রী আর 4টা বাচ্চা, হয়তো বা, হ্যাঁ 4টা বাচ্চা। সবাই জানো, হিন্দি ব্লগার। নামটা আমি জানি না বলা ঠিক হবে কি না, মল্লিক টাইটেল দিয়ে আর কি, আরমান মল্লিক আর কি, আরমান মল্লিক বলছি কিন্তু, হ্যাঁ আরমান মল্লিক। তো ওনার কিন্তু 2টা স্ত্রী আর 4টা বাচ্চা, তারপরেও কিন্তু অনেক আর কি অ্যাফেয়ার আছে আর কি, তোমরা জানোই। তো আরমান মল্লিকের যে প্রথম স্ত্রী পায়েল আর তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা, ওরা কিন্তু খুব ভালো বন্ধু ছিল। খাওয়া দাওয়া করতে হবে এখন। হ্যাঁ, দেখি মুখটা দেখি, শোনা পাখি মুচ্ছ, এলে বাবা গুড্ডু আমার, দাও। আর যেতে হবে না, দেখি গেঞ্জিটা দেখি মা, গেঞ্জিটা তো ভিজে গেছে। তো খুব ভালো বন্ধু হয়ে কিভাবে বন্ধুর সংসারটা বরবাদ করে দিল, কিভাবে বন্ধুর সংসারটা শেষ করে দিল, তোমরা তো দেখতেই পেলে। আর যদি তাদের বন্ধুত্ব না হতো, তাহলে হয়তো বা তাদের মানে পরিবারটা মানে এরকম হতো না, অনেক সুন্দর হতো। যদিও বা এখন অনেক কিছু থেকে পায়েল বঞ্চিত, যদিও বা সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসগুলো আসে না বা শেয়ার হয় না, কিন্তু একটা বউ বুঝে, মানে আমি তো মেয়ে, আমি তো একটা স্ত্রী, আমি বুঝি যে আমার সাথে যদি, আমার স্বামীর সাথে যদি কেউ কথা বলে, বা তার সাথে বাকি জিনিসগুলো তো শেয়ার নাই করলাম, তাই না, খাওয়া দাওয়া ঘুমানো সমস্ত কিছু শেয়ার নাই করলাম, কিন্তু এই জিনিসটা যদি আমি শুধু দেখে কথাও বলে, তবুও আমি সহ্য করতে পারবো না। সেখানে পায়েলের মতো মেয়ে এত কিছু সহ্য করছে, সত্যি ওর কথা ভাবলে না চোখ দিয়ে জল চলে আসে। মাঝে মাঝে ওর ভিডিওগুলো ইউটিউবে আসে, ইউটিউবে ফেসবুকে আসে, অনেক সময় দেখি, আর খুব খারাপ লাগে যে সত্যি মেয়েটা কতটা সহ্য করছে আর কতটা স্যাক্রিফাইস করছে। আর এই আর কি, সেই জন্য বললাম, মানুষের এখন না বন্ধুত্ব করতেও ভয় লাগে বাবা, কোন বন্ধু কোন দিক দিয়ে কী করে বসবে তার কোনো গ্যারান্টি নেই, তাই না বলো? তো সেই জন্য জীবনে যত কম বন্ধু বান্ধব থাকবে তত ভালো, যত একা থাকা যায়, যত নিজের সাথে বেশি মেশা করা যায়, যত পরিবারকে সময় দেওয়া যায়, ততটাই ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে ফ্যামিলি তোমার যেরকম পরিস্থিতি হোক না কেন, ফ্যামিলি তোমার সাথ কোনো দিনও ছাড়বে না, যেটা বন্ধু বান্ধব সবসময় ছেড়ে যাবে। তোমার ভালো ব্যাপারে, ভালো পরিস্থিতিতে তোমার বন্ধু বান্ধব তোমার পাশে সব সময় থাকবে, কিন্তু যখন তোমার খারাপ পরিস্থিতি হবে, বা যখন তোমার পরিস্থিতি সেরকম হবে না, ভালো করে বন্ধুদের খাওয়া দাওয়া করানো বা কোনো কিছুতে, তখন যখন দেখবে যে তাদের স্বার্থ নেই তোমার সাথে মিশে, তখন তোমার সাথে একদমই থাকবে না, আর তোমাকে পাত্তাও দেবে না। এই যে একটা গানই আছে, অনেক সময় অনেক গান বা অনেক কবিতা কিন্তু এমনি হয় না, যেরকম স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, একটা গান যেটা, তাই না? তো এটা কিন্তু এমনি হয়নি, তাই না বলো বন্ধুরা?